হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গোলা রুটি করব। চাল আমরা যে প্রতিদিনকার রান্নার চাল খাই সেই চাল এক ভাগ, তার হাফ হচ্ছে বিউলির ডাল নিয়েছি। এই যে বিউলির ডাল, এই যে চাল আর ডাল, এই লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, নুন নিয়েছি। এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এবার মিহি পেস্ট করব। আর এখানে তার জন্য গোলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি করব। পেঁয়াজ, লঙ্কা, নুন, কিশমিশ, আদা, এই যে আদা আর রসুন, ধনে পাতাও। এই টক ঝাল মিষ্টি হবে। এই চিনি দিয়ে তেল দিয়েছি, তাতে এই ফোড়নগুলো দেবো। এই ডাল, বিউলির ডাল, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর এই হিংটা আর এই লাল লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো, এখন দিলে পুড়ে যাবে। এটাকে অফ করে দিয়েছি। এইগুলো চটচট করে করে উঠেছে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই হিং দিলাম। এই চাটনির ওপরে এই ফোড়নটা দিয়ে দিলাম। তড়কা দেওয়ার জন্য এই সর্ষে, বিউলির ডাল আর জিরে। আর এখানে আছে 5 ফোড়ন, জিরে, হলুদ, গরম মশলা, ধনে, কসুরি মেথি আর এই গুড় এই একসঙ্গে মেশাবো। লঙ্কাটা দিলাম, তেলের যে ফোড়নটা করেছিলাম আর ডিমটা দিলাম। এবার এটা দিয়ে একসঙ্গে সব মাখাবো। ব্রাশ করে নিয়েছি সাদা তেল দিয়ে। এবার এটা ছাড়বো। আধ ঘন্টা মতো আমি রেস্টিংয়ে রেখেছিলাম। দু হাতা দিয়েছি, থিকনেসটা এরকমই হবে, গোলা রুটি তো। এবার উল্টো পিঠটা এই যে একটা ভেজেছি, এইভাবে সবকটা ভেজে নেব এই অয়েল ব্রাশ করে। এই গোলা রুটি, এগ গোলা রুটি, যেহেতু ডিম আর বিভিন্ন ভেজিটেবল দিয়ে তৈরি হয়েছে তাই এগ গোলা রুটি নাম দিয়েছি। আর আপনারা যা বলবেন। আর এই তেঁতুলের চাটনি হোমমেড আর এই নারকোলের চাটনি, এগুলো দিয়ে খাবো। যা সবজি পড়েছে এর ভিতরে, ডিম পড়েছে, ভ্যারাইটিস আর বিভিন্ন মশলা ফোড়ন, মানে খুব হেলদি।